আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি সাহাবাদের অভ্যাস মোবারক অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে সাহাবা কেরামগণের একটি অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি। এ সম্পর্কে আমরা আলোচনা করব। যদি কোনো সফরের মধ্যে সাহাবা কেরামগণও থাকতেন আর সাহাবা কেরামগণের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও থাকতেন, আর পথের মধ্যে যদি কোনো বৃক্ষ আসতো আর সেখানে যদি সাহাবা কেরামগণের আরাম করার ইচ্ছা থাকতো বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরাম করতে চাইতেন, তখন সাহাবা কেরামগণ ওই বৃক্ষের ছায়াকে ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় বসতেন আর সেই ছায়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করতেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামদের এই অভ্যাস বর্ণনা করতে গিয়ে বলেন যে, ইযা কুন্না আতাইনা ফি সাফারিন আলা শাজারাতিন যালিলাতিন, যখন আমরা কোনো সফরের মধ্যে আসতাম আর সেখানে কোনো ছায়াদানকারী বৃক্ষ থাকতো, তারাকনাহা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছেড়ে দিতাম। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখুন যে সাহাবা কেরামগণের কেমন আদব, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়াটা ছেড়ে দিচ্ছেন, অথচ সফরের মধ্যে রোদও থাকতে পারে, তীব্রতা থাকে, তাপ থাকে। সাহাবা কেরামরা নিজে কষ্ট অবলম্বন করতেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গা ছেড়ে দিতেন। এটা ছিল সাহাবা কেরামদের আদব। তারপর কোনো মুসলমান যদি ইসলামের খিদমত করতে গিয়ে কোনো ভালো কাজ করত বা আবিষ্কার করত, যখন সেটার ব্যাপারে সাহাবা কেরামগণ শুনতেন এবং সেটা দেখতেন, তখন আনন্দিত হয়ে দোয়া করতেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার পিতা হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার আজান শুনতেন তখন বলতেন, তারহাম লি আসাদ ইবনে জারারা, হে আল্লাহ তুমি আসাদ ইবনে জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনুগ্রহ করো, দয়া করো। কারণ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ব্যাপারে তিনি কি করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। আল্লাহর দরবারে উপস্থিতির ব্যাপারে তাদের যে ভালোবাসা ছিল, এর ধারণা এর মাধ্যমে করা যেতে পারে যে যখন নামাজের মধ্যে কখনো তাদের যদি দেরি হয়ে যেত, তারা কান্না করা শুরু করে দিতেন সাহাবা কেরামগণ। ইমাম জাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি দামিশকের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করার জন্য গেলাম। ওয়া হুয়া ইয়াবকি, তিনি কান্না করছিলেন। আমি আরজ করলাম, মা ইউবকিকা, আপনাকে কে কাঁদিয়েছে, আপনি কেন কান্না করছেন? তিনি বলতে লাগলেন যে, লা আ'রিফু শাইআন মিম্মা আদরাকতু ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাহ ক্বাদ দুয়্যিআত, আমি আমার প্রকাশ্য হায়াতের মধ্যে নামাজ এই অবস্থায় পাইনি, কিন্তু নামাজ এখন বিনষ্ট করা হচ্ছে। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যখন জীবিত ছিলেন সাহাবা কেরামদের সাথে থাকতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, নামাজ আদায় করতেন, তো টাইমলি নামাজ আদায় করা হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা দামেশকে আছেন, তো তিনি দেখছেন যে লোকদের মাঝে কি আছে, উদাসীনতা আছে। এজন্য তিনি আফসোস করে বলছেন, লা আ'রিফু শাইআন মিম্মা আদরাকতু ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাহ ক্বাদ দুয়্যিআত, আমি জিজ্ঞাসা করলাম
আপনি জুমার আজান শুনে হজরত আসাদ বিন জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন। এর কারণ কি? বলতে লাগলেন, কেননা সর্বপ্রথম বানি বায়াজার মধ্যে আর হিররা নামক স্থানে তার ঘরেই জুমা অনুষ্ঠিত হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, ওই সময় তুমি কততম মুসলমান ছিলে? বললেন যে 40তম। আল্লাহু আকবার। হযরত আব্দুল আজিজ বিন আব্দুল মালিক বর্ণনা করেছেন যে আমাকে আমার পিতা বর্ণনা করেছেন, আমি জুমআর দিন মিম্বরের নিকটবর্তী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলাম। মুহাম্মদ বিন আবি হুযাইফা খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। খুতবাকালীন তিনি কোরআন তিলাওয়াত করলেন, আর তিনি খুবই সুন্দর কোরআন তিলাওয়াত করতেন। তখন হযরত উকবা বিন আমির বলতে লাগলেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন। মানে যারা দর্শকবৃন্দ, দেখুন সাহাবা کرامগণের নামাজের প্রতি কেমন ভালোবাসা ছিল। আজান শুনেও দোয়া করতেন, এবং যার জন্য আজানের প্রচলন হয়েছিল, যে সাহাবীর জন্য, তার জন্য সাহাবা کرامগণ দোয়া করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামদের কল্যাণমূলক মৃত্যুর ব্যাপারেও অবগত করতেন। এই কারণ ছিল যে অনেক সাহাবা کرامকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিশেষ করে 10 জন সাহাবা کرام এমন রয়েছেন যাদেরকে প্রকাশ্যভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসেবে সাব্যস্ত করেছেন। এবং সাহাবা کرامগণ কী করতেন? সাহাবা کرامগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানকে, এই আদেশকে মানুষের মধ্যে এটা প্রচার প্রসার করতেন। একবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরে ছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনার অনুমতি চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও গিয়ে তাকে প্রবেশের অনুমতি দাও এবং তাকে জান্নাতেরও সুসংবাদ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার অনুমতি চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও ভেতরে প্রবেশ করার অনুমতিও দাও আর জান্নাতেরও সুসংবাদ দাও। আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে আসলেন। কিছুক্ষণ পর আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসার অনুমতি চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ভেতরে আসার অনুমতি দাও আর জান্নাতেরও সুসংবাদ দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে কোথায় থাকব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আনতা মা আবিক, তুমি তোমার বাবার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন, এজন্য তিনি বলছেন, ইনাদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তো আমার ব্যাপারেও একটু বলে দিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জান্নাতের সুসংবাদ দিলেন। আচ্ছা, এটা তো প্রকাশ্যভাবে। তাছাড়া প্রত্যেক সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী সাহাবিয়াত জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়াকুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। হযরত আমির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবা থেকে বর্ণনা করেন যে আমি জমিনে অবস্থানকারী কারো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা শুনিনি যে ইন্নাহু মিন আহলিল জান্নাতি ইল্লা লি আব্দুল্লাহ ইবনে সালাম। হযরত আব্দুর রহমান বিন আবি লাইলা বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক মুহাম্মদ নামক ব্যক্তিকে অন্য একজন মন্দ বলা শুরু করলো। আপনি তাকে ডেকে বললেন, তোমার কারণে মুহাম্মদ নামকে গালি দেয়া হচ্ছে। লা ওয়াল্লাহি ইল্লা মুহাম্মাদান মা দুমতু হাইয়ান, আল্লাহর কসম, যতদিন আমি জীবিত থাকবো কাউকে
এই নাম রাখতে দেব না। তিনি ওই সময় ওই নাম আব্দুর রহমান রেখে নিলেন। এরপর বনু তালহাকে পয়গাম পাঠালেন যে লোকদের নাম এই নামে রয়েছে তারা যেন তাদের নাম পরিবর্তন করে নেয়। আর ভাগ্যক্রমে তারা 7 জন লোক ছিল, আর তাদের যে অভিভাবক ছিল তারও নাম মোহাম্মদ ছিল। মোহাম্মদ বিন তালহা উপস্থিত হলেন আর আরজ করলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমার নাম মোহাম্মদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম যেহেতু রেখেছেন এজন্য আমি এই নাম পরিবর্তন করব না। হযরত খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার দাদার ঘরে পুত্র জন্ম নিল, তিনি তার নাম উজাইর রাখলেন। এরপর তাকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে আসলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাদ লি গুলামুন, যে আমার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, আমার ঘরে বাচ্চা জন্মগ্রহণ করেছে। তিনি জিজ্ঞাসা করলেন, ফামা সাম্মাইতাহু, তার কি নাম রেখেছো? আরজ করলো, তার নাম উজাইর রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বল হুয়া আব্দুর রহমান, বরং তার নাম হচ্ছে আব্দুর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা অভ্যাস ছিল যে যখন কারো নাম মন্দ দেখতেন তখন নাম পরিবর্তন করে দিতেন। আর সাহাবা কেরামগণ কী করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাম দিতেন সেই নামটাই রেখে নিতেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ নিয়ে যেতেন তখন সাহাবা কেরামগণের অভ্যাস ছিল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আসা পর্যন্ত অপেক্ষা করতেন। তবে যদি কোনো আসলে প্রয়োজন থাকতো তখন সাহাবা কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে নখ দ্বারা কী করতেন? করাঘাত করতেন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার উপর নাখুন দ্বারা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার উপরে নখ দ্বারা করাঘাত করা হতো। আল্লাহু আকবার। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন সাহাবা কেরামের কেমন আদব ছিল। আচ্ছা, আমাদেরও এখন কিন্তু সমাজের মধ্যে অনেক অভ্যাস আছে। কি করছে যে কারো বাড়িতে গিয়ে একবার কলিং বেল আছে, কলিং বেল একবার দিয়ে সুইচ অন করেছে, আবার করছে, বারবার করছে। তো একবার দিয়ে দেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, কারণ উপর থেকে সিঁড়ি থেকে নেমে আসতে একটু সময় লাগে। তো একবার দিয়ে দেন, 1-2 মিনিট একটু অপেক্ষা করেন, বা মোবাইল থাকে কল করে দেন। আবার অনেকের যেখানে কলিং বেল নেয় সেখানে দরজার মধ্যে এমন জোরে ধাক্কা দেওয়া হয় যে ভেতরের মানুষ, আপনার মনে হচ্ছে যে আপনি আস্তে করেছেন কিন্তু ভেতরে খুব জোরে আওয়াজ হয়। অনেক সময় ছোটো বাচ্চা ঘুমায় থাকে, ছোটো বাচ্চার ঘুম ভেঙে যায়। এগুলোর অভ্যাস যদি আমাদের থাকে আমরা অভ্যাসকে পরিবর্তন করি। সাহাবা কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খুবই সম্মান করতেন। যদি কোনো জায়গায় লেখা থাকতো সেটাকে কখনো তারা মুছাতেন না। আর যদি কেউ নিজের নাম মুহাম্মদ রাখতো তারও আদব করতেন সাহাবা কেরামগণ। হুদাইবিয়া সন্ধির সময় যখন চুক্তি হলো তখন মুসলমানদের পক্ষ থেকে লেখা হলো, হাযা মা কদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চুক্তিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তখন কাফেররা আপত্তি করলো যে আমরা তো আপনাকে নবী মানি না, এজন্য আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পরিবর্তে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আমাকে দুটোই শান দিয়েছেন, আমি আল্লাহ তাআলার রসুল এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ, এবং আমি আবদুল্লাহর পুত্র। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম দিলেন যে ইমহা রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ শব্দটা তুমি মুছে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদান, খোদার কসম আমি মুছবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কী করলেন, ওই কাগজ নিলেন আর নিয়ে তখন নিজে সেটা মুছে দিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত রয়েছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতো, নাম আসার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পাঠ করতেন আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি চুমু খেতেন। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আজানের মধ্যে শুনবেন যে মুয়াজ্জিন বলছেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে চুমু দেন, ঠোঁট এবং চোখে লাগান।
আর যখন দ্বিতীয়বার বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখের শীতলতা। তারপর কি করবেন? বৃদ্ধাঙ্গুলি দিয়ে চুমু দেবেন। তো এটা কার সুন্নত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কোনো জায়গায় নিচে বসে থাকতেন, তখন সাহাবা কেরামগণ সেটা থেকে উপরে বসাটাকে তারা নিজেদের জন্য বেয়াদবি মনে করতেন। মদিনা তৈয়বার মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজবানির সৌভাগ্য হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। তখন তিনি বললেন, যেহেতু আমার কাছে অধিকাংশ লোক আসা যাওয়া করে, এই জন্য আমি নিচের ঘরে, নিচের বিল্ডিংয়ে আমি কি করব? আমি অবস্থান করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিচে ব্যবস্থা করা হলো। কিন্তু রাত্রে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দ্বিতীয় তলায় ছিলেন, আর দ্বিতীয় তলায় তিনি ছটফট করছেন। আদবের কারণে তিনি কর্নারে, ঘরের কর্নারে বসে যেতেন। বাচ্চার যে মা ছিল তাকে নিয়ে কর্নারে বসে যেতেন আর ঘুমোতেন না। আর তিনি চিন্তা করতেন, আমি উপরে আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে আছেন, এটাকে বেয়াদবি মনে করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় দিন এসে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে, মাথার উপরে আমরা হাঁটাহাঁটি করছি, তো আমাদের খুব এটা অস্থিরতা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দয়া করেন, আপনি যদি উপরে চলে যান, তাহলে এটা আমাদের জন্য খুব কল্যাণকর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমার তো নিচে থাকতেও কোনো সমস্যা নেই, যেহেতু তুমি বলছো, আবেদন করছো, আমি উপরে চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা কেরামগণের আদব দেখেন। যদিও বা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচেও ভালো ব্যবস্থা করেছিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমফোর্টেবল ছিলেন সেখানে, তারপরও সাহাবা কেরামের মন ছটফট করছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে আছেন আর আমরা উপরে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন যে, ইয়া রাসূল, আপনি উপরে চলে যান। আর সর্বপ্রথম তিনি হচ্ছেন সেই সাহাবী যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় এসেছিলেন। আর মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসওয়া উটনি সর্বপ্রথম আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে এসে স্থির হয়েছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করেছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর মনের মধ্যে ইচ্ছা রাখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দিদার আমাদের হয়ে যেত, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে নিতাম, কতই না ভালো হতো। ইমাম জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে, তনম ফরসুদা জা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ, তনম ফরসুদা জা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ, দিলম পজমুর্দা আওয়ারা ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত রয়েছে যে কিছু অর্থ তার হাতের মধ্যে সবসময় থাকতো। বন্ধুবান্ধব যারা ছিল সেটার ব্যাপারে জিজ্ঞাসা করলো, তো বলল যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরকালীন সময় আমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ক্রয় করেছিলেন। যখন আমরা মদিনাতুত তৈয়বায় পৌঁছলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন যে তিনি যেন আমাকে সেই উটের মূল্যটা যেন দিয়ে দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে এক আউকিয়া সোনা এবং এক কিরাত বাড়িয়ে আমাকে দিয়ে দিলেন। এরপর থেকে আমি ফয়সালা করে নিলাম যে বাড়তি টাকাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছেন, সেটা আমি সব সময় নিজের কাছে আমি রাখব। তো তখন থেকে আমি কি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে একটু বাড়িয়ে কিছু টাকা দিয়েছিলেন, সেই টাকাটা আমি আমার জন্য বরকত স্বরূপ মনে করি, আমি আমার সাথে রাখি। এক সাহাবিয়া যার যে বনু গফফার গোত্র অন্তর্ভুক্ত ছিল, সে বর্ণনা করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ায়ে খায়বার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য তশরিফ নিয়ে যাচ্ছিলেন। আমরা উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে আপনার সঙ্গে নিয়ে নিন।
আমরা আমাদের শক্তি অনুযায়ী মুসলমান বাহিনীদের কী করব, খিদমত করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। তখনকার যুগে প্রকাশ্যভাবে যুদ্ধের মধ্যে নারীরা অংশগ্রহণ করতো না, তবে যুদ্ধের মধ্যে কী করতো, তারা খাবারের ব্যবস্থা বা অন্যান্য কাজে, যারা অসুস্থ বা আহত হয়ে যেত তাদের সেবা যত্ন তারা করতেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বিবারাকাতিল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করুক। যখন খায়বার বিজয়ের পর গনিমতের মাল আসলো, তখন সেটার মধ্যে একটা মালা ছিল। তখন সেই মালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, আর আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালাটা দান করে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, তখন থেকে ওই সাহাবিয়াত তিনি বললেন যে ওয়াল্লাহি লা তাফারাকানি আবাদান, তখন থেকে এই মালাটা আমার থেকে কখনো পৃথক হয়নি। আল্লাহু আকবার। ওই সাহাবিকে দেখেন যে ওই টাকাটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছে, অর্থটা, সেটা নিজের কাছ থেকে কখনো পৃথক করছেন না। এই সাহাবিয়াত, মহিলা সাহাবি, ইনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মালা পেয়েছেন, ওই মালাটা নিজের কাছ থেকে পৃথক করছেন না, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া বস্তুটা এটা বরকত স্বরূপ। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি পছন্দ করতেন যে তার নামের সাথে যখন আবু তুরাব মিলিয়ে যখন তাকে আহ্বান করা হতো। আর এই উপাধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় চুল রেখেছি, আমি কি সেটাকে চূর্ণী করতে পারি, আঁচড়াতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সেটাকে তুমি আঁচড়াও, চিরুনি দাও, আর সেটার হক আদায় করো। এরপর থেকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী দিনে 2 বার তারা কী করতেন, তেল লাগাতেন। তো সাহাবা کرامগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আদেশ পেতেন সেটার উপর আমল করার চেষ্টা করতেন। তো দেখুন, তেল লাগানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সুন্নত এবং সাহাবা کرامগণেরও সুন্নত। আমরা অনেক সময় আমাদের চুলকে অগোছালো রাখি, তো আমাদের উচিত চুলের মধ্যে একটু চুল আঁচড়ানো। দাড়ি অগোছালো যদি থাকে, দাড়িকে আমরা সুন্দরভাবে রাখি, নিজেকে পরিপাটি করে রাখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আমরা আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।